হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি আপা? ভালো। হ্যাঁ, আছি। আছি বোন। আপনার কথা তোমার? শুনে আপা আমার কিছু এর আসার মতো কোনো ভাষা নেই আপা। আপনার সাথে এত এত ঘটনা ঘটে গেছে আপা। আমাদের কথা আমি আর কি বলবো, আমি বলতে পারতেছি না আপা। আমাকে না আপা, আমি কখনো ভাবতে পারিনি যে আপনার সাথে আমি সরাসরি কথা বলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় সুযোগ করে দিবে, সব আল্লাহ পাকের ইচ্ছা। আমি নজরুল ভাইকে ধন্যবাদ জানাই যে এত বড় একটা আয়োজন করার জন্য, আমাদের এত বড় একটা সুযোগ করে দিচ্ছে আপনার সাথে কথা কওয়ার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখছে, হয়তো সামনে আরো ভালো কিছু করার জন্য, ভালো কিছু করবেন। এই উসিলা দিয়ে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখছে। আল্লাহ পাক কাছে আমি এই দোয়াটা করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনার কাছে আপা আমার দুঃখের ভিতরে কথা আমি একটু থেকে বলবো। 5ই আগস্ট যখন আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করছে, আপনার বক্তব্য আসা, আমার স্বামী ছিল যখন নাকি আমার স্বামীকে ফোন করছি, তুমি সরে যাও, তুমি চলে যাও। আমাকে আমার স্বামী বলতেছে না, আমার নেত্রী এখনো কিছু বলে নাই, এখন তো আমার নেত্রী বক্তব্য দেয় নাই, বলে নাই যে আমরা সরে যাব বা কিছু একটা করব। আমার নেত্রী যখন ভাষণ দিবে তখন আমি নিজে উদ্যোগ নেব। আপা আপনার আশা ছিল আমার হাজবেন্ডে আপনি কিছু বক্তব্য দিবেন, তারপর সে চলে যাবে। কিন্তু নির্মূল ঘাতকরা আমার স্বামীকে বাঁচতে দেয়নি। 5ই আগস্টে আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছে এই বিএনপি জামাত শিবিরা মিলে। জানি না আপা সামনের দিনগুলো আমাদের কিভাবে যাবে। শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার স্বামী হত্যার বিচার যদি আপনি কোনোদিন করেন, রাব্বুল আলামিন যদি আপনার উসিলা দিয়ে যদি করায়, আমি কি বলবো আপা। আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে আপা, আমার স্বামীটারে এইভাবে মেরে ফেললো ওরা। 5ই আগস্ট বলছে আমার তোমার বাইরে না, আমার দুটা ছেলে আছে, আমার বাবা নাই, আমার মাটাকে কে দেখবে, ওরা জান ভিক্ষা দেয় নাই আপা। ওরা মেরে ফেলছে আমার স্বামীটাকে। গত 15 বছর বিএনপির এলাকা ছিল, আমার স্বামীর সাথে উঠা বসা চলাফেরা, তাদের বউ স্ত্রী নিয়ে সবাই ছিল এলাকায়। ও আমরা তো কাউকে কিছু বলি নাই, কারোর কোনো একটা আঘাত করি নাই, তো কেন 5ই আগস্টে আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করলো আপা। আমি দেশবাসীর কাছে বিচার চাই। কেন আমাদের সাথে মনে হলো, যখন 15 বছর তোমরা এলাকা ছিলা, তোমরা যখন ছিল, আমরা তো কারো ক্ষতি করে ফেলাই নাই। তোমরা এইভাবে আমার সন্তান যেটা আজকে এতিম করলাম, আমার সন্তান যেটা আজকে বাবা রাখতে পারে না, সন্তান যেটা কেন বাপ ছাড়া বঞ্চিত হলো। আমার বাসুরে আমাদের যত ধৈর্য ব্যবসা ধরেন বোন। বাণিজ্য সব লুটপাট করে নিয়ে চলে গেছে। বাড়িও লুটপাট করছে। আমাদের ব্যবসা ছিল, 3টা ব্যবসা ছিল, 3টা ব্যবসা আমাদের লুটপাট করছে, আমাদের বাড়ি ঘর হুন্ডা মুন্ডা সব জ্বালায় দিয়েছে, আমাদের কিছুই রাখেনি, আমাদের মানুষটাকে শুদ্ধ মেরে ফেলছে, আমাদের কর্মীদের ঘর লুটপাট করছে, আমার একটা কর্মীদের ভালোভাবে রাখতে দেয় নাই। আমি সাধারণ জনের কাছে, এখানে কি কোনো দল করা কোনো অপরাধ? কোনো দলকে ভালোবাসে কোনো অপরাধ? যার যার দল তো সবাই ভালোবাসতে পারে, কাছে আনতেই পারে, তার জন্য এভাবে একটু কেউ ধৈর্য মৃত্যু দিতে ধরেন পারে? বোন, আপনি তোমরা তো ধৈর্য 15 বছর আমাদের ধরেন। সাথে ছিলা। আপনি শুধু আমার হাতটা আপনি মাথায় দিয়ে রেখে না, ওর মাথায় দিয়ে রেখে না পা। হ্যাঁ, নিশ্চয় আমি আছি। আমি যখন বেঁচে আছি আমার সব শাশুড়ি দেখবো। এখানে হ্যাঁ। চোখে চোখে, আমার শাশুড়ি আজকে অসুস্থ হয়ে গেছে, আমার শাশুড়ি বলতে পারবো না। হ্যাঁ, আমি দেখবো। আমার শ্বশুর দুনিয়া থেকে বেঁচে নাই। জানি না আপা, জানি না আপা আপনি কবে বাংলাদেশে আসবেন, আল্লাহর আসবো, কাছে দোয়া আমি করে আপনি আসবো, আমি যেখানে থাকেন আছি। আল্লাহ আপনি বাঁচাতে আমি যত দূরে থাকি রাখেন। আমি আছি। আপনাদের কাছেই আছি। আমার সন্তানদের আজকে ঠিক মতো 6 মাস ধরে বাবার মুখ দেখে না, বাবা করে রাখতে পারেন। আপনি তো জানেন বাবা মা আর কত যন্ত্রণা, কত কষ্টের। আপনার থেকে এটা কেউ ভালো বুঝবে না আপা। বা আমার স্বামীকে ওরা নির্মম ভাবে হত্যা করছে বাবা। আমার স্বামী ওকে বারবার বলছে, আমার তোমরা লাগলে জেলখানা দিয়ে দাও, আমার মাইরা ফেলো না, আমার দুটো সন্তান আছে, আমার স্ত্রী না, ওরা আছে, আমার মা শোনে না, আছে, ওরা ভাই শোনে আছে, না। বোন আছে। ওরা মানুষের জাত হ্যাঁ। না, ওরা শুনবে না।
ওরা শোনে না বোন। আপনি ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন। আর আর একজনকে দেন, নজরুল।